আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ব্যবসায় যোগাযোগ সাজেশন 2022-23 দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ পরীক্ষা যাদের 2023 সালে অথবা 24 সালে রয়েছে, আমি 4টা ফরম্যাট আপনাদের শেখাই দেব। আপনারা এই 4টা ফরম্যাট শিখে পুরো বইটার মোটামুটি 80% প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। এবং আমরা সম্পূর্ণ বইটা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। তো 4টা কোশ্চেন আপনাদের শেখাই দেব। 80টা কোশ্চেন সলভ করতে পারবেন। খুবই সহজ এবং খুবই ছোট। অনলি 4টা ফরম্যাট। চলুন শুরু করা যাক। ফরম্যাট নাম্বার 1। প্রথম ফরম্যাটে আপনাদের মুখস্থ করতে হবে when communication occurs dash it is called dash communication। অর্থাৎ এখানে দুইটা ড্যাশের জায়গায় শুধু আপনাদের পরিবর্তন করতে হবে, বাকিটুকু আপনাদের কোনো পরিবর্তন করার দরকার নেই। তাহলে প্রশ্নে যদি বলা হয় যে হোয়াট ইজ ভার্বাল কমিউনিকেশন, অ্যান্সার দিবেন when communication occurs verbally it's called verbal communication। 2 নম্বর প্রশ্ন, যদি প্রশ্নে বলা থাকে যে হোয়াট ইজ নন ভার্বাল কমিউনিকেশন, তাহলে অ্যান্সার দিবেন when communication occurs non verbally it is called নন ভার্বাল কমিউনিকেশন। 3 নম্বর প্রশ্ন যদি করে যে হোয়াট ইজ অরাল কমিউনিকেশন, তো অ্যান্সার দিবেন when communication occurs orally it is called oral communication। তারপরে যদি প্রশ্ন করে হোয়াট ইজ ভার্টিক্যাল কমিউনিকেশন, অ্যান্সার দিবেন when communication occurs vertically it is called vertical communication। পরবর্তীতে যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ নন ভার্বাল কমিউনিকেশন, তাহলে অ্যান্সার দিবেন when communication occurs non verbally it is called non verbal communication। আচ্ছা, এরপরে যদি বলা হয় যে হোয়াট ইজ পার্সোনাল কমিউনিকেশন, তো when communication occurs personally it is called পার্সোনাল কমিউনিকেশন। আচ্ছা, অকার্সের জায়গায় প্রতিবার অকার্স না দিলেও চলবে, এখানে হ্যাপেন্স দিতে পারেন যে when communication happens personally it is called পার্সোনাল কমিউনিকেশন, অথবা when communication used to personally it is called পার্সোনাল কমিউনিকেশন, এভাবেও লিখতে পারবেন। অকার্স লিখতে হবে বিষয়টা এমন নয়। আচ্ছা, এর পরবর্তীতে প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ হরাইজন্টাল কমিউনিকেশন, তো when communication happens horizontally it is called horizontal communication। পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ ডাউনওয়ার্ড কমিউনিকেশন, when communication used to downwardly it is called downward communication। What is upward communication, when communication happens upwardly it is called upward communication। এরপর যদি বলে হোয়াট ইজ ইন্টারনাল কমিউনিকেশন, তো when communication occurs internally it is called internal communication। What is external communication, so when communication occurs externally it is called external communication। পরে যদি প্রশ্ন করা হয় what is crosswise communication, অ্যান্সার দিবেন when communication occurs crosswisely it is called crosswise communication। পরে যদি প্রশ্ন করা হয় what is effective communication, অ্যান্সার দিবেন when communication occurs effectively it is called effective communication। এরপরে যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ ইলেকট্রনিক কমিউনিকেশন, অ্যান্সার দিবেন when communication occurs electronically it is called electronic communication। এরপর যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ সার্কুলার মডেল অফ কমিউনিকেশন, অ্যান্সার দিবেন when communication happens circular model it's called circular model of communication। এখানে ly যোগ করা যাবে না। এরপরে যদি বলা হয় যে হোয়াট ইজ ক্রস কালচারাল কমিউনিকেশন, অ্যান্সার দিবেন when communication occurs ক্রস কালচারালি ইট ইজ কল্ড ক্রস কালচারাল কমিউনিকেশন। এরপরে যদি বলে যে হোয়াট ইজ ফর্মাল কমিউনিকেশন, অ্যান্সার দিবেন when communication happens formally it is called formal communication। যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ ইনফর্মাল কমিউনিকেশন, অ্যান্সার দিবেন when communication occurs informally বা when communication happens informally, অথবা when communication used to informally, অথবা when communication uses informally it is called informal communication। পরে যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ এক্সটার্নাল অপারেশন কমিউনিকেশন, অ্যান্সার দিবেন when communication occurs external operationally it is called external operation communication। হোয়াট ইজ ইন্টারনাল অপারেশনাল কমিউনিকেশন, একই প্রশ্নের অ্যান্সার when communication occurs internal operationally communication it is called internal operational communication। এরপর যদি বলে what is silent communication, when communication occurs silently it is called silent communication। এরপরে যদি প্রশ্ন করা হয় what is written communication, when communication happens writtenly it is called written communication। 23 নম্বর প্রশ্ন যদি প্রশ্ন করা হয় what is face to face communication, অ্যান্সার দিবেন when communication occurs। আচ্ছা, এরপরে যদি প্রশ্ন করা হয় what is face to face communication, অ্যান্সার দিবেন when communication occurs face to face it's called face to face communication। এখানে ly যোগ করা যাবে না। এরপরে দ্বিতীয় প্রশ্ন হোয়াট ইজ ভিজুয়াল কমিউনিকেশন,
তো when communication happens visually, it is called visual communication. 25 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ interpersonal communication? তো when communication occurs interpersonally, it is called interpersonal communication. What is will network communication? When communication occurs, but when communication happens, will network, it is called will network communication. এখানে ly যোগ করা যাবে না। এরপরে হোয়াট ইজ চেইন নেটওয়ার্ক কমিউনিকেশন? এখানেও ly যোগ করা যাবে না। when communication occurs বা when communication happens, চেইন নেটওয়ার্ক, it is called চেইন নেটওয়ার্ক কমিউনিকেশন। আচ্ছা, এরপরে হোয়াট ইজ ইলেকট্রনিক কমিউনিকেশন? when communication occurs electronic written, it's called electronic written communication. আচ্ছা, এরপরে হোয়াট ইজ হিডেন কমিউনিকেশন? তো when communication occurs hiddenly, ইট ইজ কল্ড হিডেন কমিউনিকেশন। তো একইভাবে সবগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। হোয়াট ইজ প্রফেশনাল কমিউনিকেশন? এরপরে মনে করেন প্রথম ফরম্যাটটা শেষ, এই ফরম্যাট থেকে এই কয়েকটা প্রশ্নেরই শুধুমাত্র অ্যান্সার করতে পারবেন। আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। এখানে বি পার্ট আর সি পার্টের জন্য আমরা পড়াচ্ছি, ঠিক আছে? তো ফরম্যাট নাম্বার 2 এ আসি আমরা। তো ফরম্যাট 1 এর মতো ফরম্যাট 2টাও আপনাকে মুখস্থ করতে হবে। ফরম্যাট 2 এর ফরম্যাট হচ্ছে when a letter preparing for dash purpose, it is called dash letter. সো এভাবে যদি প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ ড্যাশ লেটার, অ্যান্সার দিবেন when a letter preparing for dash purpose, it is called ড্যাশ লেটার। এখন প্রশ্নের উপর ডিপেন্ড করে অ্যান্সারটা করবেন। ফর এক্সাম্পল 31 নম্বর প্রশ্ন যে হোয়াট ইজ পার্সোনাল লেটার, তো অ্যান্সার হবে when a letter preparing for personal purpose, it is called personal letter. ঠিক একইভাবে 32 নম্বর প্রশ্নটারও অ্যান্সার দেওয়া যায়। যেমন হোয়াট ইজ অফিসিয়াল লেটার? তো when a letter preparing for official purpose, it is called অফিসিয়াল লেটার। এরপরে হোয়াট ইজ ডেমি অফিসিয়াল অর ডেমি গভর্নমেন্ট লেটার? তো when a letter preparing for ডেমি অফিসিয়াল অর ডেমি গভর্নমেন্ট পারপাস, ইট ইজ কল্ড ডেমি অফিসিয়াল অর ডেমি গভর্নমেন্ট লেটার। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ সেমি অফিসিয়াল অর সেমি গভর্নমেন্ট লেটার? তো when a letter preparing for semi official or semi government purpose, it is called semi official বা semi government letter. What is business letter? When a letter preparing for business purpose, it is called business letter. পরবর্তী প্রশ্ন 36 নম্বর, হোয়াট ইজ অর্ডার কনফার্মেশন লেটার? তো when a letter preparing for order confirmation purpose, it is called order confirmation letter. ঠিক একইভাবে আপনারা হোয়াট ইজ কমপ্লেইন লেটার, এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন। হোয়াট ইজ স্ট্যাটাস ইনকোয়ারি লেটার? এরপরে হোয়াট ইজ ক্রেডিট লেটার? আচ্ছা, ক্রেডিট লেটারকে দুই ভাগে বলা হয়। ক্রেডিট লেটার একটা, আর একটা হচ্ছে লেটার অফ ক্রেডিট। যেমন হোয়াট ইজ credit letter? When a letter preparing for credit purpose, it is called credit letter. এখন প্রশ্নটাকে উল্টাই দিতে পারে যে হোয়াট ইজ লেটার অফ ক্রেডিট, তখনও অ্যান্সার একই রকম হবে যে when a letter preparing for credit purpose, it is called credit letter বা it is called letter of credit। শুধু লাস্টের অংশটাকে একটু কাস্টমাইজ করে দিতে হবে। এরপরে এখানে তো দিয়ে দিছি 2 নম্বরে। তো when a letter preparing for credit purpose, it is called letter of credit. 41 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ অ্যাডজাস্টমেন্ট লেটার? when a letter preparing for adjustment purpose, it is called adjustment letter. পরবর্তীতে হোয়াট ইজ অ্যাপ্লিকেশন লেটার? একইভাবে অ্যান্সার করতে পারবেন। হোয়াট ইজ অ্যাপয়েন্টমেন্ট লেটার? এরপরে হোয়াট ইজ জয়নিং লেটার? হোয়াট ইজ রিজিগনেশন লেটার? এরপরে হোয়াট ইজ কালেকশন লেটার? তারপরে আছে আপনাদের হোয়াট ইজ ডিউনিং লেটার? এর পরবর্তীতে হোয়াট ইজ ইন্ট্রোডাকশন লেটার? হ্যাঁ, আর হোয়াট ইজ রেকমেন্ডেশন লেটার? when a letter preparing for recommendation purpose, it is called recommendation letter. আচ্ছা, এর পরবর্তীতে হোয়াট ইজ সার্কুলার লেটার? when a letter preparing for circular purpose, it is called circular letter. ঠিক একইভাবে বিজনেস সার্কুলার লেটারও অ্যান্সার করে দিতে পারবেন। তো এর পরবর্তীতে হোয়াট ইজ ফর্মাল লেটার? when a letter preparing for formal purpose, it is called formal letter. পরবর্তীতে হোয়াট ইজ ইনফর্মাল লেটার? সেম টু সেমভাবে অ্যান্সার করে দিতে পারবেন আপনারা। এরপরে হোয়াট ইজ গভর্নমেন্ট লেটার? অ্যান্সারটা ঠিক একইভাবে আগের মতোই করে দিবেন। এরপরে হোয়াট ইজ আলটিমেটাম লেটার? when a letter preparing for ultimatum purpose, it is called ultimatum letter. তো আমাদের দ্বিতীয় ফরম্যাটটাও শেষ হয়ে গেছে। এখন আমরা আসি ফরম্যাট নাম্বার 3-এ। তো ফরম্যাট নাম্বার 3-এ আপনাদের মুখস্থ করতে হবে যে উইচ রিপোর্ট প্রিপেয়ার্ড অ্যাবাউট ড্যাশ ইনফরমেশন, ইট ইজ কল্ড ড্যাশ রিপোর্ট। এতটুকু মুখস্থ করবেন, তার অ্যান্সারটা কীভাবে দেবেন দেখেন। যে অ্যান্সারটা হবে আপনাদের হোয়াট ইজ বিজনেস রিপোর্ট।
অ্যান্সার হবে উইচ রিপোর্ট প্রিপেয়ার্ড অ্যাবাউট বিজনেস ইনফরমেশন ইট ইজ কল্ড বিজনেস রিপোর্ট। এর পরবর্তীতে হোয়াট ইজ মার্কেট রিপোর্ট, তো উইচ রিপোর্ট প্রিপেয়ার্ড অ্যাবাউট মার্কেট ইনফরমেশন ইট ইজ কল্ড মার্কেট রিপোর্ট। এভাবে অ্যান্সার করবেন। এর পরবর্তীতে হোয়াট ইজ ইনফর্মাল রিপোর্ট, তো উইচ রিপোর্ট প্রিপেয়ার্ড অ্যাবাউট ইনফরমেশন ইনফর্মাল ইনফরমেশন দেন ইটস কল্ড ইনফর্মাল রিপোর্ট। ঠিক একইভাবে আপনারা অ্যান্সার করতে পারবেন হোয়াট ইজ অ্যানালাইটিক্যাল রিপোর্ট, একইভাবে হোয়াট ইজ ইন্টারনাল রিপোর্ট, এরপরে হোয়াট ইজ এক্সটার্নাল রিপোর্ট, হোয়াট ইজ রিটেন রিপোর্ট, হোয়াট ইজ ইন্টারপ্রেটিভ রিপোর্ট। এর পরবর্তীতে হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল রিপোর্ট, হোয়াট ইজ শর্ট রিপোর্ট, হ্যাঁ। এর পরবর্তীতে হোয়াট ইজ লং রিপোর্ট। সবগুলো অ্যান্সার একইভাবে করবেন, হোয়াট ইজ স্ট্যাটুটরি রিপোর্ট। এর পরবর্তীতে হোয়াট ইজ ভার্টিক্যাল রিপোর্ট। আমি একটা সুন্দর করে বলে দিচ্ছি যে উইচ রিপোর্ট প্রিপেয়ার্ড অ্যাবাউট ভার্টিক্যাল ইনফরমেশন ইট ইজ কল্ড ভার্টিক্যাল রিপোর্ট, হ্যাঁ। এরপরে হোয়াট ইজ হরিজন্টাল রিপোর্ট, হোয়াট ইজ স্পেশাল রিপোর্ট, ডেইলি রিপোর্ট। এরপরে আছে আপনার উইকলি রিপোর্ট মানে সাপ্তাহিক রিপোর্ট, মান্থলি রিপোর্ট, এখানে বায়ো মান্থলি রিপোর্ট থাকতে পারে। এরপরে সেমি ইয়ারলি রিপোর্ট, আচ্ছা ইয়ারলি রিপোর্ট, কোয়ার্টারলি রিপোর্ট এবং হচ্ছে আপনাদের মিশন রিপোর্ট। তো এই হলো আপনাদের প্রবলেম নাম্বার ফরম্যাট নাম্বার 3। এখন আসি আপনাদের ফরম্যাট নাম্বার 4 মানে লাস্ট ফরম্যাট। লাস্ট ফরম্যাটটা অ্যাড করতাম না, আমি এটা অ্যাড করেছি এই কারণে যে লাস্ট ফরম্যাটের দুইটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় মাস্ট বি আসবে এবং দুইটাই আসবে। 100% সম্ভাবনা একটা আসবেই এবং 99% সম্ভাবনা দুইটাই আসবে, বুঝতে পারছেন? এই জন্যই আমি এটা লিখেছি। ফরম্যাটটা হচ্ছে ড্যাশ কমিউনিকেশন ইজ দ্য ট্রান্সফার অফ ড্যাশ ইনফরমেশন ফ্রম এ সেন্ডার টু এ রিসিভার উইথ ইনফরমেশন বিং আন্ডারস্টুড বাই দ্য রিসিভার। তো এটা যদি প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ কমিউনিকেশন, এই প্রশ্নটা 100% গ্যারান্টি ধরে নেন চলে আসবে পরীক্ষায়। তো এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না, ড্যাশগুলোকে খালি রেখে দিতে হবে, ড্যাশ না দিয়ে এমনি আপনারা অ্যান্সার করে দিবেন যে কমিউনিকেশন ইজ দ্য ট্রান্সফার অফ ইনফরমেশন ফ্রম এ সেন্ডার টু এ রিসিভার উইথ ইনফরমেশন বিং আন্ডারস্টুড বাই দ্য রিসিভার। কিন্তু পরবর্তী প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন, ব্যবসায় যোগাযোগ কাকে বলে। তো এইখানে অ্যান্সার করবেন বিজনেস কমিউনিকেশন ইজ দ্য ট্রান্সফার অফ বিজনেস রিলেটেড ইনফরমেশন ফ্রম এ সেন্ডার টু এ রিসিভার উইথ ইনফরমেশন বিং আন্ডারস্টুড বাই দ্য রিসিভার। শুধু এই অংশটুকু আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন, লাস্টের দুইটা মাস্ট বি পড়বেন, দুইটাই আসবে পরীক্ষায় 99% সম্ভাবনা এবং দুইটার মধ্যে একটা তো 100% আসবে, এতে কোনো সন্দেহ নাই। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের পরবর্তী যদি আপনাদের কোনো নেক্সট রিসার্চ জানার প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট করতে পারেন এবং আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।